ইট গেছে গা এক কোলা তো তুমি যাবো না ইট গেছে ওই আন্দিয়া লাগছে ওই ওই পিটা খালি হয়ে গেছে এখনো ঘুমাতে পারছি না ওই যে হাউস কাছে কোনটা যে গাছটা টান দিয়ে দাঁত করে সুপারি গাছটা পড়ে যাবে এখনই গাছটা কাটি দিয়েছিল বিল্ডিং ওটা বিল্ডিং ওটা টলার অন্য জন বিল্ডিং 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 আইটা টান দিতে হয় ওই বিল্ডিং গেছে গা বিল্ডিং গেছে গা ওই যে ব্লগাররা ঠিক আছে উনি সব এলাকার ব্লগাররা মাসুদারা মনির আলাদার ব্লগার সব ব্লগ ভিডিও করে একটা ভালো একটা নদী বানাতে ওই বলতে টান আরে বড়া তখন আকাশে দিয়ে গেছে ওই যে বিল্ডিং ফাড়াইছে কড়া সব শেষ আল্লাহ 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 শেষ ইমাম ভাইয়ের আপার স্থিতি এটা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা আছি সৌদি আরব থেকে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আজকে সৌদি আরব জুম্মার দিন, জুম্মার নামাজ পড়লাম। নামাজ পড়ে যে কাজ করলাম যে এখন কাজ করুন কারণ এই জুম্মার দিনে দেখলাম কারণ পদ্মা নদী মানুষের সবকিছু পদ্মা নদী জানি রাক্ষস হয়ে গেছে। পদ্মা নদী কেমনে জানি মানুষের অত স্বপ্নের আশা করে অত স্বপ্ন আশা করে নিয়ে একটা বাড়ি করে, আর সেই বাড়িটা এই নদী নিয়ে যাইতেছে। এই নদী কি মানুষের সাথে কি করতেছে জানি না। আল্লাহ কেন কেমতের দিন আল্লাহ কি কেমত দিতেছে না কি করতেছে আল্লাহই জানে। আল্লাহ তুমি হেদায়েত করে দেও সবারই, যা কি যে ভুল করছে ভুল থেকে তুমি সংশোধন করে সবারই মাফ করে দেও। তুমি এই পদ্মা নদী সবারই রক্ষা করো। এই যে দেখো মানুষের স্বপ্নের বাড়ি আজকে সব ভাঙিয়ে নিয়ে যাইতেছে। এই যে মাসুদ ভাইয়ের বাড়িটা বিল্ডিং বাড়িটা নিয়ে গেছে শরীয়তপুরের জাজিরা শরীয়তপুরের মাসুদ ভাই। এই যে মাসুদ ভাই হাজার হাজার মানুষ কত সুন্দর কত সুন্দর সুন্দর মাসুদ ভাইয়ের বাড়িটাও কালকে রাতে করে ভাঙিয়ে নিয়ে গেছে। আর সবার বাড়ি কেউ নাই, সবাই পথের বেকারি হয়ে গেছে। এমন জায়গা নাই যে এনকে থাকবো, এমন একটা জিনিসও নাই, সব পদ্মার মধ্যে নিয়ে গেছে। যে বাসানির মতো কোনো কিছু নাই যে নদীটা খালি দেখতেছে এ ভাঙছে, ভাঙ্গাতেই বাড়ি ভাঙিয়ে লয়ে যেতে। একটা জিনিস যে নিবো না রাখবো এটাও নাই, যে এর কাছে কে সাহায্য চাইবো, আশেপাশে মানুষের কাছে সাহায্য চাইবো এটা নাই। সবার বাড়ি পদ্মা নদী নিয়ে যাইতেছে। পদ্মা নদী এখন সব বাড়ি পদ্মা নিয়ে যাইতেছে। তে আল্লাহ তুমি সাহায্য করো সবারই, এই পদ্মা নদী থেকে সবারই রক্ষা করো। কারণ পদ্মা নদী মানুষের যা ক্ষতি করতেছে, কারণ দেখা যাচ্ছে কি একটা মানুষ কত কষ্ট করে ঢাকা চাকরি করিয়া বিভিন্ন জায়গায় মানুষ কষ্ট করে কারণ তিল তিল করে তার একটু মাথা গুজার তাই করেছে। কারণ পোলাপান নিয়া বউ পোলাপান নিয়া সন্তান নিয়া বাবা মা নিয়া থাকার জন্য এই স্বপ্নের বাড়িগুলা এই পদ্মা নদী মানে কিভাবে ভাঙতেছে কি হচ্ছে। কারণ মানুষের যে একজন আর একজনকে যে সহযোগিতা করবে এই সহযোগিতাটাও কেউ করতে পারতেছে না, কারণ সবারই একই অবস্থা। কারণ এই শরীয়তপুর পদ্মার পারে যাদের বাড়ি সবাই নিঃস্ব, কারণ এতটাই মানুষ অসহায় হয়ে পড়েছে। কান্নার হাজারির রোল, শুধু কান্না আর হাজারি ছাড়া কোনো কিছু নাই পদ্মার পাড়ের মানুষের। কারণ আমরা যতটুক মানুষকে পারি চেষ্টা করি, আত্মীয় স্বজন আছে, মাসুদ ভাইরা আছে, তাদেরকে যতটুকু সহযোগিতা আমাদের পরে, আমরাও তো আর বড় লোক না, জমিদার না। কারণ আমরা সৌদি আরব থেকে তো চাইলেই একটু সান্ত্বনা ভালোবাসা ছাড়া কিছু করার নাই। কারণ মানুষ এতটাই অসহায় হয়ে পড়ছে, কারণ যারা পদ্মার পাড়ে আছে
পদ্মার পারে এতটাই ভাঙ্গন তীব্রতা, মানে কি বলবো, পদ্মার পারে যত মানুষ আছে সব বাড়িঘর তোর ভেঙে নিচ্ছে পাথর দিয়ে দিয়া আটকানোর জন্য, কিন্তু পাথর বাইরে নিয়ে যাইতেছে না। হাজার হাজার বস্তা দিতেছে, কারণ ট্রলার দিয়ে আইনা কিচ্ছু লাভ হচ্ছে না। কারণ মানুষ কত কষ্ট করে সে ইনকাম করে, কারণ আমরা যেরকম এই সৌদি আরবে প্রবাসে পড়িয়া, কারণ একটু বাড়ির জন্য, আজকে ঘর বাড়ির জন্য তো কষ্ট করতেছি, সন্তানের জন্য সবকিছুই যে এইরকম ভাবে সবাই তো করতেছে। কষ্ট করে টিনের বান্ধে, চনের ঘর বান্ধে, কেউ স্বপ্ন দেখে যে আমি একটা বিল্ডিং বাড়ি করবো কামায়া, এই স্বপ্নটা তো করে একটা বিল্ডিং বাড়ি করে, কিন্তু আল্লাহ এই পদ্মা নদী সব মানুষের স্বপ্ন ভাঙিয়ে দিতেছে। পদ্মা নদী এই বিল্ডিং বাড়িও নিতেছে, টিনের বাড়িও নিতেছে, চনের বাড়িও নিতেছে, মানুষের ভিটা বাড়ি যা আছে স্বপ্ন সব মানুষ এই পদ্মা নদী নিয়ে যাইতেছে। কারণ মানুষ কত কষ্ট করে এই বাড়িঘর দর করতেছে, কিন্তু করলে কি হবে, সব এই পদ্মা নিয়ে যাইতেছে। কারণ আমরা যেরকম সৌদি আরবে কষ্ট করিয়া সন্তানের জন্য, বাবা মার জন্য একটু বাড়ি করতেছি টাকার জন্য, এরকম ভাবে সকল মানুষ বাংলাদেশের, কারণ তাদের বাপ মার জন্য, সন্তানের জন্য একটু মাথা গুজার, তাই বাড়ি, স্বপ্নের বাড়ি বানাইছে। কিন্তু এই পদ্মা সর্বনাশা পদ্মা সব ভেঙে নিয়ে যাচ্ছে। কারণ একটা দুইটা মানুষ নয়, হাজার হাজার মানুষ এই পদ্মার পারে বিলিয়ে যাচ্ছে এই নদীতে। কারণ এই পদ্মায় কোন জায়গায় নিয়ে বসা একমাত্র আল্লাহই জানে। আল্লাহ চাইলে সবকিছুই রক্ষা করতে পারে, আল্লাহ চাইলে সবকিছুই কেমন করে দিতে পারে, মানুষে কিছুই করতে পারবে না। তা সবাই দোয়া করি আল্লাহ যাতে সবার হেফাজতে রাখে। আল্লাহ নদী ভাঙ্গা থেকে যারা আছে তারা যে আল্লাহ রক্ষা করে, যারা বাড়ি করতে নিয়ে গেছে তো গিয়েছেই, তারারও তাহার মতো আল্লাহ ব্যবস্থা করে দেন। আর যারা বাড়ি আছে এখন আবার যেত, তারাটা যাতে আল্লাহ রক্ষা করে, এটাই আল্লাহর কাছে দোয়া করি। মাসুদ ভাই অনেক কান্নাকাটি করতেছে, তার বাড়িটা নিয়ে গেছে কালকে রাত্রে। এই এলাকাটার মধ্যে শরীয়তপুর যতগুলা এলাকা আছে, এদিকে শরীয়তপুরের যত মানুষ এই পদ্মার পারে, তাদের আহাজারি ছাড়া আর কোনো কিছুই নাই, কান্দন ছাড়া কোনো কিছুই নাই। অনেক কষ্ট করে বাড়ি করছি, যে যাই করি না করি বাড়ি শুধু বলতেছেন, তার যে মার কবরটা, বাবার কবরটা, স্মৃতিটা, যে যে যায় সে একটা বছর পরে ঈদ আসলে মানুষ দেখা যায় কি বাপ মার জন্য যায় একটু দোয়া করে, স্মৃতিটা আছে বাপ মার, এই জিনিসটাও তাদের বিলিয়ে যাচ্ছে নদীতে। কবরগুলা, সব নিয়ে যেতে যায়, বাবা মার স্মৃতিগুলা, যে স্মৃতিটা হ্যাঁ স্মৃতিগুলাও মুছে যাচ্ছে, কারণ সব পদ্মায় বিলিয়ে যাচ্ছে। কারণ কোথায় ছিল বাবা মার কবর, কোথায় সন্তানের কবর, কোথায় আছে আমার বাপ মার কবর, এই খবরটাও তারা কেউ জানে না। মানুষ এক একটা মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে কারণ এই পদ্মায়। কারণ মানুষের একটা বাড়ি গর্দর ব্যাঙ্গেলে কতটুকু কষ্ট লাগে, আর আজকে কেউ কিছু বলার নাই, সব আল্লাহর ইচ্ছা, কিন্তু সব মালিকের ইচ্ছা, আল্লাহ যা করে সব মেনে নিতে হবে। কিন্তু আজকে কেউ তো কিছু বলার নাই, কারণ এইভাবে ভেঙে নিচ্ছে। হাজার হাজার মানুষ আজকে রাস্তায় ঘুমাইতেছে শুধু বাড়ি গর্দরের জন্য, ঠিক মতন খাইতে পাইতেছে না, বাড়ি গর্দর নাই, কোথায় থাকবে, সন্তান লেখাপড়া করাইতে পারতেছে না, কি করবে এই পদ্মার পারে মানুষ? সবকিছু ভেঙে নিতেছে, মসজিদটা আল্লাহ এই নদী ভেঙে নিয়ে যেতেছে, মানুষ নামাজ পড়তে পারতেছে না। স্কুল বলেন, শরীয়তপুরের সব বন্ধ, কারণ এই পদ্মার পারের ভাঙ্গনের, কারণ একটু আধটু ভাঙ্গন না, কারণ মাইলের পর মাইল ভাঙতেছে, কারণ শুধু পদ্মার পারে পানি দেখা যায়, কারণ ট্রলারে হাজার হাজার বস্তা প্যাকেট করে দেওয়া হচ্ছে, বালু দেওয়া হচ্ছে। বাড়িটা ভাঙে নিয়ে গেছে, একটা ছেলে নদীতে পড়ে গেছে, ওরে ছেলেটার অনেক কষ্ট করিয়া নদী থেকে উঠাইছে। কারণ এটা এরকম ভাবে একটা ভাঙ্গন, মানে দেখা যাচ্ছে আস্তে 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 একটা পাক মারে পানি, ভূমিকম্পের মতো ডসে পড়ে যায় সব মানুষের স্বপ্নগুলা। দেখতাছে ফাটল ধরছে, এই ফাটল ধরছে, দেহার মধ্যে চুপটি ফাতি পারতারে না, ঘর ভাঙিয়ে নিয়ে যাইতেছে, জায়গা ভাঙিয়ে নিয়ে যাইতেছে, ঘাস বড় বড় ঘাস ভাঙিয়ে নদী নিয়ে যাইতেছে। দেখলাম বিল্ডিং বাড়িটা, মাসুদ ভাইয়ের বাড়িটা ভাঙতেছে, কেমনে কেমনে যে ভাঙিয়ে নিয়ে গেল, দেহার চোখের পলকে লয়ে গেল বাড়িটা।
মানুষের কত কষ্টের পয়সা স্বপ্নের টাকা কিছুই দিয়া করতে পারলো না। নিজের জন্য করতেছে, কারণ আজকে কি সুন্দর করে যে বাড়িটা কষ্ট আল্লাহ সেই মানুষ বাড়িটা কত নাই। ভাবে করতেছে। কারণ এত সুন্দর একটা টাইস করা বাড়ি, কারণ যে লোকগুলা বাড়িগুলা মানুষের কত কত সুন্দর স্বপ্ন নিয়ে সুন্দর বাড়ি বাড়ি, করছে। কত স্বপ্ন নিয়ে বাড়ি করছে, কিন্তু সে কিচ্ছুই রাখতে পারলো না। আজকে তাদের তাইকার মতো জায়গা নাই, রাস্তা ছাড়া কোথায় থাকবে, তাদের নাই জায়গা, নাই বাড়িঘর দর, সব নদীর মধ্যে, সব নদী মিলিয়ে গেছে, কোথায় থাকবে? আর চাইলেই তো যে কোনো জায়গায় যায় এই লোকগুলা বাড়ি করে বলতে হবে না, তাদের তো জায়গা নাই, তাদের জায়গা তো সব নদী নিয়ে গেছে, জায়গা নিয়ে গেছে, বাড়ি নিয়ে গেছে, জিনিসপত্র যা আছে কোনো কিছু বাঁচাইতে পারবে না। নিজের জিনিসগুলো যে রাখবে এই জায়গাটাই নাই। সব নিয়ে গেছে, কিন্তু ওনারা যে কিভাবে চলবে কি করবে একমাত্র আল্লাহই জানে। আল্লাহ তুমি তার পথ দেখায় দিন। এটাই সব আল্লাহর ইচ্ছা। দোয়া করি সকলকেই আল্লাহ রহমত করুক, কারণ মানুষ কত কষ্টে কত ভয় আছে। কারণ আশা করি সব আল্লাহর ইচ্ছা, সকলের জন্যই দোয়া করি। কারণ যে যেখানে আছেন মানুষ মানুষের জন্যই, যতটুকু সহযোগিতার হাত বাড়ানোর দরকার। কারণ বাংলাদেশে টাকাওয়ালার অভাব নাই, আর আমরা প্রবাসী যারা আছি সকলেই, কারণ এই শরীয়তপুর পদ্মার পাড়ের মানুষ এদের মতো অসহায় আমি মনে করি কেউই নাই। এখন যে যতটুক পারেন সহযোগিতা করবেন, আমরাও যতটুক যে যেরকম পারি, কারণ মানুষের জন্যই মানুষ। কারণ মানুষের বিপদ কখনোই থাকে না, তবে এই মানুষগুলা একটু সুখে ছিল, এখন কষ্টে। কারণ কেন? তাদের খাবার নাই, তাদের ঘর নাই, তাদের ঘুমানোর জায়গা নাই, তাদের খাবার মতো পানিটাও নাই, এতটাই কষ্টে আছে। তবে সহযোগিতা করলে, আল্লাহ বলছে একজনকে আর একজন সহযোগিতা করলে কোনোদিনই কমে না। যে যেরকম পারেন অবশ্যই সহযোগিতা করবেন। আমাদের বাংলাদেশের মানুষ দানশীল, সবাই সহযোগিতা দান করে। কারণ ইউটিউবে বলি, ফেসবুকে বলি, টিকটকে বলি, মানে যে কোনো জায়গায় সবাই দানশীল। যারা আছেন সোশ্যাল মিডিয়ার ব্লগার আছেন, অনেক কিছু আছেন, আপনারা একটু শরীয়তপুরের খবর নেন। কারণ আপনারা ইউটিউব চালান, ফেসবুক চালান, আপনারা লাখ লাখ টাকা কামাইতেছেন মাসে। কারণ আপনারা একটু দৃষ্টি দেন শরীয়তপুরের জন্য। কারণ শরীয়তপুরের মানুষ, পদ্মার পাড়ের মানুষ কতটুক কষ্টে আছে, কতটুক যন্ত্রণায় আছে, তাদের কষ্টগুলা আপনারা একটু শেয়ার করেন, তাহলে আপনাদের জীবনে একটু দোয়া হবে। কারণ সকলের জন্য, মানুষের জন্যই মানুষ। কারণ বিপদ মানুষের থাকে না, একটু সহযোগিতায় অনেক মানুষের জীবন যেতে পারে, বেঁচে যেতে পারে। সকলেই সহযোগিতা করুন। তবে আমরা সৌদি আরবে আছি, আমরা সৌদি আরব চাইলেই মানুষকে সান্ত্বনা ছাড়া আর কোনো কিছু করার মতো আমাদের সামর্থ্য নাই। কারণ এটাই হচ্ছে আমাদের সবচেয়ে, কারণ এটাই মানুষের ভালোবাসা, এর চেয়ে আর কোনো কিছুই নাই। কি দিয়ে রান্নবেন? মাছ দিয়ে কারপুল, জাটকা মাছ দিয়ে রান্না করবো। জাটকা মাছ সৌদি আরবে কারপুল। এই যে দেখেন আমরা সৌদি আরবে থাকি, সাধারণ এই যে দেখেন একটু কারপুল আনলাম আজকে, কারণ এখানে 8 টাকা দাম কারপুল করা, 4-5 টাকার ফুল। 8 রিয়াল দাম সৌদি আরবের, 8টা রিয়াল। বাংলাদেশের 1000 টাকার উপরে পড়ছে আধা কেজি কারপুল। চিন্তা করেন আমরা প্রবাসীরা যদি একবেলা খাবার খাইতে পারি, কারণ একটু আনার জন্য, তাহলে আমাদের 1000 টাকা 5000 টাকা আমাদের দেখা যাচ্ছে কি কাউকে দান করলে আমরা প্রবাসীদের কমবে না। কারণ আপনাদেরকে এটাতেই বললাম, এই যে আধা কেজি কারপুল মনে করেন দেখা যায় কি বাংলার 1000 টাকা তুজি লাগে, তাহলে 1000 টাকা আমি তুজি। কারণ একজন গরিবকে, কারণ অসহায়কে, কারণ সে চলতে পারতেছে না, কারণ এই পদ্মার পাড়ের মানুষ এতটাই বিপদ, তাকে দিলে আমার কমবে না। আল্লাহ আপনাদেরকে বাড়িয়ে দিবে। সকল প্রবাসীরা যারা আছেন অবশ্যই সহযোগিতা করবেন একজন আর একজনের জন্য। কারণ মানুষের কষ্ট আসলে দেখার মতো না, যেরকম কষ্ট কারণ শরীয়তপুরের মানুষের হচ্ছে, এতটাই তীব্র আকারে ধারণ করেছে মানুষের
যন্ত্রণায়। মানুষ একটু খাবারের জন্য ছুটাছুটি করতেছে, কারণ কারো বাচ্চা, কারো বাবা মা বৃদ্ধ, তাদেরকে নিয়ে কিয়ামতের হাল কতটুক দেখতাছে আল্লাহ। বিপদ আছে। তাও তো মানুষ বুঝে না। কিয়ামত বলতেছেন, কিয়ামত দেখতেছে এখন কারা? কারণ এই পদ্মার পাড়ের মানুষ, তাদের জন্য কিয়ামতে এখন। কারণ কেন? তাদের বাড়ি ঘর দোষ মসজিদ নাই, ভেঙে নিয়ে যাইতেছে, মাদ্রাসা ভেঙে নিয়ে যাইতেছে, সবকিছু গরু বাড়ি বলেন, ঘর সব নদীতে নিয়ে যাইতেছে। গরু বাছুর যা আছে তাদের তো কোনো কিছুই নাই। ক্ষেত কামার ফিশারি বলেন, সব ব্যবসা বাণিজ্য সবকিছু কালকে মিলিয়ে রাত্রে যেতেছে। একটা বললো মাসুদ ভাইয়ের বাড়ির কাছেই নদীর পাশে একটা দোকান, বেটা এই দোকানটা দিয়েই বাড়িটা চলে, ফ্যামিলি নিয়ে চলতেছে, খাইতেছে। রাইতে গেছে, কে ঘুমাইছে, মাইক দিয়ে বলতেছে যে নদীর পাড়ে যারা দোকান আছে তোমরা তাড়াতাড়ি মাল সামানো সরাও, নদী ভেঙে নিয়ে যাইতেছে। কিন্তু লোকটা যাইতে ঘুমতে উঠতে যায়া নদীতে যে জিনিসটা আনবো, ওই জিনিসটা আনার মতোই সুযোগ নাই। সবকিছু এই দোকানটা শুধু মাল সামানা যা আছে সব দোকান নদীতে ভেঙে নিয়ে গেছে। ওটা কান্না করতেছে আর বলতেছে যে আমি কিভাবে চলবো, আমি ফ্যামিলি নিয়ে কিভাবে চলবো, আমার নদী সব নিয়ে গেছে, আমার নিঃস্ব করে দিয়ে গেছে। ওরা অনেক কান্নাকাটি করতেছে। এবার তো কত মানুষ কান্নাকাটি করতেছে। যারা একটু টাকা পয়সা আছে এরা তো অন্য জায়গায় গিয়া ঘর ভাড়া নিয়ে থাকতে পারবো, খাইতে পারবো। যারা গরিব এরা কিভাবে চলবো, কিভাবে খাইবো, কই যাইবো, এরা তো সেই চিন্তা করতেছে। আর যারা মনে করে একটু টাকা পয়সা আছে, চাকরি করে, ওরা বাসা ভাড়া নিয়ে থাকতে পারবো। যারা টাকা পয়সা নাই, গরিব, কিভাবে থাকবো? এই যে বেটারা বলতেছে যে আমি এই দোকানটা দিয়ে আমি ফ্যামিলি নিয়ে চলতাম, কিন্তু আজকে আমার দোকানটা নদী নিয়ে গেছে, আমি কিভাবে চলবো, কিভাবে ফ্যামিলি নিয়ে থাকবো, আমি কেন অন্য কাজ করতে পারি না, আমি দোকানটা দিয়েই চলছি। বেটারা অনেক কান্নাকাটি করতেছে। এখন এই লোকগুলার কি হবে, কারণ কেউ জানে না ঠিকানা মানুষের কোথায় হবে, মানুষ কতটুকু কষ্টে আছে। কারণ যে লোকগুলা দোকানদারি করে কাজ করে চলতো, একটা ব্যবসা বাণিজ্য করতো, নাই সে কোথায় যাবে? তার কাছে যে বাসা ভাড়া লইয়া তার সন্তান রাখবে এক জায়গায় নিয়ে, সে এটাও পারতেছে না। কারণ রাস্তায় তারা কাপড় টাঙ্গায়া ঘুমাইতেছে, কারণ কাপড়টাও সহ নাই এরকম ভাবে, মানে কি হলো কোনো কিছু নিয়ে আসতে পারতেছে না। তিনটা লাভ কত দিনছে? লাভ আসটিয়া 5 রিয়াল সৌদি আরবে। কিভাবে খাইবো? এবার ছিল না, এবার ছিল এটা দিয়ে দেবই তো না, ছিল লাগতো না সিলবা না এইটা দেখে ছিল না মেশিন কই মস্ত করতে হবে। আবার তি আছে না লাউ, লাউ দিয়ে কি দিয়া? লাউ দিয়ে চিংড়ি দিয়া, খাওয়া চিংড়ি দিয়ে লাউ দিয়ে মজা লাগে। জাকরা এই যে দেখেন আমরা কত খাইতাছি, মানে লাউ দেখাবো আমাদের যে একটা মানে মনের তৃপ্তি করে এই যে সৌদি আরবে আমরা খাইতেছি করতেছি, কিন্তু এই যে মানুষগুলা কষ্ট করতেছে তাদের পাশে তো কেউ নাই, এক বেলা খাবার দেবার মানুষ নাই, বলার কেউ নাই, সম্ভব না। কারণ মানুষ কতটুকু কষ্ট করতেছে। কারণ আজকে আমরা কত সুন্দর সৌদি আরবে, তাই আল্লাহ কত সুখে রাখছে, মানুষ কত কষ্টে আছে, তাদের কষ্ট দেখার মতো কেউ নাই। অবশ্যই যারা আপনারা ভিডিওটা দেখবেন, কারণ দেখতেছেন বাড়ি কিভাবে ভাঙতেছে মানুষের, স্বপ্নের বাড়িগুলা, সবাইকে শেয়ার করবেন, একটু সহযোগিতা করবেন। করতে পারে যে ভিডিওটা দেখে মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করে মাসুদ ভাইয়ের যে কেউ, শুধু মাসুদ ভাই না, আপনারা যে কেউ সাথে নদীর পাশে লোকজন বাড়ি ঘর ভেঙে নিছে, সবারই একটু সহযোগিতা, হাজার হাজার মানুষ, আপনারা সকলকেই সহযোগিতা করেন। আর হইলো ভিডিওটা শেয়ার করে দেন, সবাই জানতে পারে, আপনি না পারলে আরেকজনে দিতে পারবো, আরেকজন না পারলে আরেকজনে দিতে পারবো, এটাই হলো। কিন্তু ভিডিওটা শেয়ার করে দিলে কেউ চোখ না কেউ চোখ মায়া লাগবে, ভাই টাকা লাগবে না ভিডিও শেয়ার করলে, কারণ আপনার দ্বারাতে যদি শেয়ারের কারণে একজনের উপকার হতে পারে। ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে মানুষ এই ভিডিওটা একজনের চোখে পড়ে, দয়া লাগে, সবাই নদীর পাড়ে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। একজন অসহায় মানুষ, সে উপকার হতে পারে, বেঁচে যেতে পারে। হ্যাঁ, ইনশাআল্লাহ তাহার মতোই সম্ভব হয়। আর মানুষ যদি হিংসা করে তাহলে অনেক কষ্ট হয়ে যায়। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। সবাই শুক্রবারে দিন জুম্মা 3 জুম্মা পড়ছি, দোয়া করলাম আল্লাহর কাছে, সকলেই দোয়া করেন।
আপনারা আমরার জন্য দোয়া করবেন, আমরার জন্য সাপোর্ট করবেন, আর ভিডিওর সবার মাঝেই শেয়ার করে দিবেন যাতে মানুষের চোখে পড়ে, মানুষের একটু দয়া লাগে, নদীর পাশের মানুষেরা একটু সাহায্য করে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।